দারিদ্র্য বিমোচন, জাতীয় উন্নয়ন কিংবা মানব সম্পদ উন্নয়নে দেশের অর্থনীতি হচ্ছে মূল চালিকা শক্তি। অর্থ বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান এ সময়ের বাণিজ্যে আজ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এ সময়ের বাণিজ্যে থাকছে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনে দক্ষ মানব সম্পদ তৈরি সহ বাজেটে বিষয়ভিত্তিক বরাদ্দ রাখার দাবি বিশেষজ্ঞদের। ঋণ কমাতে নতুন আরেকটি বিশেষ অর্থনৈতিক পরিকল্পনা নিতে যাচ্ছে গ্রিস সরকার। এবং অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে প্রতি জেলায় শাখা খুলছে মার্কেন্টাইল ব্যাংক। সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের। দেশে কম্পিউটার প্রকৌশলী তৈরি, হাইটেক পার্ক, আইসিটি ভিলেজ, কমিউনিটি ই সেন্টার প্রতিষ্ঠার পদক্ষেপ নেওয়া হয়। এ লক্ষ্যে চলতি বাজেটে বরাদ্দ রাখা হয় 112 কোটি টাকা। সরকারের এসব উদ্যোগ কতটা সফল হয়েছে বিশেষজ্ঞরা বলছেন ডিজিটাল বাংলাদেশের কোনো ছোঁয়াই লাগেনি। তথ্য প্রযুক্তির উন্নয়নে আগামী বাজেটে কি উদ্যোগ নেওয়া উচিত, এসব বিষয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন অফিস এক্সট্রাক্টরের নির্বাহী পরিচালক, আইটি বিশেষজ্ঞ বীরেন্দ্রনাথ অধিকারী। জনাব বীরেন্দ্রনাথ অধিকারী, আপনাকে সময় স্টুডিওতে স্বাগত। আমরা আলোচনায় যাব, তবে আলোচনায় যাবার আগে আইটি খাতের উপর একটি বিশেষ রিপোর্ট আমরা তৈরি করছি, সেই রিপোর্টটি দেখে আসব। ধন্যবাদ। চলতি বাজেটের মতো কোনো পরিকল্পনাবিহীন বরাদ্দ নয়। 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে অবকাঠামো উন্নয়ন সহ দক্ষ মানব সম্পদ তৈরির জন্য আগামী বাজেটে বিষয়ভিত্তিক বরাদ্দ রাখার দাবি জানিয়েছেন তথ্য প্রযুক্তি উদ্যোক্তারা। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের সবচেয়ে আলোচিত বিষয় 2021 সালের মধ্যে বাংলাদেশকে তথ্য প্রযুক্তিতে উন্নত করা। এ লক্ষ্যে চলতি বাজেটে এ খাতের উন্নয়নে মোট 112 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। নেওয়া হয়েছে 4000 কম্পিউটার প্রকৌশলী ও বিজ্ঞানী তৈরির লক্ষ্য, হাইটেক পার্ক, আইসিটি ভিলেজ, কমিউনিটি ই সেন্টার প্রতিষ্ঠার পদক্ষেপ। সরকারের এসব উদ্যোগ বেশ সফল হয়েছে বলে দাবি করেছেন বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের পরামর্শক। আমরা 4501টি ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার এবং সার্ভিস সেন্টার তৈরি করার যে মূল লক্ষ্যটা ছিল, সেটা আমি মনে করি যে অনেকাংশে সফল হয়েছে। তবে তথ্য প্রযুক্তি খাতের সাথে জড়িতরা বলছেন উল্টো কথা। ডিজিটাল বাংলাদেশের কোনো ছোঁয়াই লাগেনি চলতি বাজেটে এখন পর্যন্ত ডিজিটাল বাংলাদেশ এই যে ধারণাটা, এই ধারণাটার প্রকৃত প্রতিফলন ঘটেনি। আমাদের 10,000 আইটি প্রফেশনালস তৈরি করার একটা ক্র্যাশ প্রোগ্রাম নিতে হবে, এবং সেটার জন্য এই বাজেটে অন্তত পক্ষে 50 কোটি টাকার একটা বরাদ্দ থাকা দরকার। বর্তমান সরকার দায়িত্ব নেবার পর ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 15,000 বেড়ে 55,000 দাঁড়ালেও তা অনেকটা ঢাকা শহরেই সীমাবদ্ধ। তথ্য বিনিময়ের সবচেয়ে আধুনিক এ মাধ্যমকে সারা দেশে ছড়িয়ে দিতে কম্পিউটার সহ তথ্য প্রযুক্তি খাতের যন্ত্রপাতি আমদানি শুল্ক কমানোর প্রস্তাব করেছে এ খাতের সাথে জড়িতরা। একই সাথে আইসিটি নীতিমালার সুপারিশ অনুযায়ী কর অবকাশ সুবিধা বহাল রাখারও জোর দাবি জানিয়েছেন তারা। আপনি যদি আজকে কম্পিউটার অ্যাক্সেসরিজ, যে রাউটার বা সুইচ বা আপনার ডিএসএল মোডেম বা একটা ওয়াইম্যাক্স ডঙ্গল, বা যদি আমি আইপি ফোনের কথা বলি, এই প্রোডাক্টগুলি আপনি ইম্পোর্ট করতে যান, অনেকগুলোর ক্ষেত্রেই 39 থেকে 55% পর্যন্ত ট্যাক্স ফ্রি স্ট্যাটাস, যেটা আইসিটি পলিসিতে আছে 2018 সাল পর্যন্ত। বর্তমানে সরকারের ডিসিশন অনুযায়ী 2013 সাল পর্যন্ত এটা থাকবে। সো এটা একটু সাংঘর্ষিক। তথ্য প্রযুক্তিতে দেশকে উন্নত করতে সমন্বিত পরিকল্পনা গ্রহণের কথাও বলেছেন এ খাতের উদ্যোক্তারা। তথ্য প্রযুক্তির উন্নয়নে চলতি বাজেটে রয়েছে থোক বরাদ্দ। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে পরিকল্পনাবিহীন এ অর্থ বরাদ্দ কতটুকু সহায়ক, সে প্রশ্ন তুলে আগামী বাজেটেই পর্যাপ্ত দক্ষ মানব সম্পদ তৈরি, অবকাঠামো উন্নয়ন সহ তথ্য প্রযুক্তির বিকাশে একটি পরিপূর্ণ রূপরেখার দাবি করেছেন এ খাতের উদ্যোক্তারা। আরিফুর রহমান, সময় সংবাদ, ঢাকা।